नमस्कार 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 समस्त स्टूडेंट के আমার প্রণাম ভালোবাসা মারধর সব কিছু এনপিডি ফর অল স্টুডেন্টস যারা বোর্ডস দিচ্ছ স্কুল এক্সাম দেবে মেন্স দেবে অ্যাডভান্স আইআইটির প্রিপারেশন দেবে আইআইটি দেবে নিট দেবে প্রত্যেকের জন্য সেম জিনিসটা ভ্যালিড কারণ প্র্যাকটিক্যালি ভাবতে গেলে যাদের ফেব্রুয়ারিতে বা মার্চে এক্সাম আছে ইউ গাইজ হ্যাভ অনলি 9 মান্থস 9 মাস আছে তোমাদের কাছে প্র্যাকটিক্যালি প্রিসাইজলি 9 মান্থস তার জন্য একটা ছোটো টিপস বলতে পারো ছোটো সাজেশন বলতে পারো একটা ডিসিপ্লিন তৈরি করার জন্য একটা কনসিস্টেন্সি তৈরি করার জন্য একটা ছোটো ফর্মুলা এনপিডি সিম্পল কিছুই না পুরো এটাকে আমি শর্ট ফর্ম করে দিয়েছি %90 ডিসিপ্লিন এনপিডি এনপিডি ফর্মুলা বা এনপিডি ক্রাইটেরিয়া বলতে পারো 90% ডিসিপ্লিন মানে কি 90% পাওয়ার জন্য যে ডিসিপ্লিনটা দরকার বোর্ডস এক্সাম হোক মেন্স হোক নিট হোক স্কুল এক্সাম হোক সব ক্ষেত্রে সবার জন্য সমস্ত স্টুডেন্টের জন্য সেম জিনিস ভ্যালিড ইনফ্যাক্ট লাইফেও তাই লাইফে এরকম ডিসিপ্লিন ফলো করলে ইউ উইল গেট 90% রেজাল্ট লাইফে বিজনেসে এন্টারপ্রেনারশিপে এভরিথিং সব ক্ষেত্রে ভ্যালিড 90% ডিসিপ্লিন প্রিন্সিপাল কী কী দেখো কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্টস কয়েকটা ইম্পর্টেন্ট সাজেশন বাই ইম্পর্টেন্ট ডিসিপ্লিন লাইন্স 90% ডিসিপ্লিন ক্রাইটেরিয়া 90% অ্যাচিভ করার ক্ষেত্রে 90% পাওয়ার ক্ষেত্রে 90% সাকসেস রেট জেনারেট করতে কী কী জিনিস করা দরকার কী কী জিনিস কর্তব্য টাস্ক মকসদ আর্লি রাইজ যারা 10টায় ওঠো 8টায় ওঠো 6টায় ওঠো 7টার মধ্যে ওঠার চেষ্টা করতে হবে উইথিন 7 AM যারা 5টায় ওঠো 4টায় ওঠো অনেকেই ওঠো স্টুডেন্ট সার্কেলের মধ্যে ভেরি গুড তোমরা অলরেডি এক স্টেপ এগিয়ে আছো হ্যাঁ উঠে কীভাবে টাইমটা ইউটিলাইজ করো দ্যাটস অ্যানাদার ম্যাটার বাট ইউ আর অলরেডি 1 স্টেপ ফরওয়ার্ড সিম্পল আর্লি রাইজ উইথিন 7 AM চেষ্টা করতে হবে 7 AM এর মধ্যে ওঠার ফার্স্ট রুল 10 মিনিটস ফ্রি হ্যান্ড উঠে মুখ হাত পা ধুয়ে এক গ্লাস জল খেয়ে 10 মিনিটস ফ্রি হ্যান্ড 10 মিনিট ফ্রি হ্যান্ড জানো বিভিন্ন ফ্রি হ্যান্ড এক্সারসাইজেস হয় তাহলে একটু নেট সার্চ করে নিও বা যে কোনো স্ট্যান্ডার্ড বুকস ফলো করো ব্যায়ামের জানতে পারবে বাবাকে জিজ্ঞাসা করবে মাকে জিজ্ঞাসা করবে জানতে পারবে 10 মিনিটস যোগা বা স্ট্রেচিং যেগুলো হয় 10 মিনিট বেশি না 10 মিনিট 10 মিনিটস ফ্রি হ্যান্ডের মধ্যে পুশ আপ করো নর্মালি ঘাড়ের করো হাতের করো তাই না যোগা স্ট্রেচিং বগেরা শুয়ে বসে 10 মিনিটস বেশি না দুটোই করো তিনটে করো এনাফ 10 মিনিটস ধ্যান মেডিটেশন 10 মিনিটস আ স্ট্রং মেডিটেশন এখানে একটা প্রবলেম হয় স্টুডেন্টরা বলে যে স্যার মেডিটেশন করতে গেলে মাথায় অন্য কিছু চিন্তা চলে আসে মেডিটেশন করলে মাথায় চিন্তা চলে আসে যে আচ্ছা ওই মেয়েটাকে তো ভালো দেখতে ছিল ওই ছেলেটা কি হ্যান্ডসাম ছিল আচ্ছা পাশের বাড়ির গাছে আম হয়েছে ও ওই সিরিয়ালে কি হয়েছে দিদি নাম্বার 1-এ এসে একদম মানে দুদিনেই ঘুঁটে বিক্রি করে 4তলা বাড়ি বানিয়ে ফেলেছে এসব চলে মাথায় ভুলভাল জিনিস চলে তাই 10 মিনিটস ধ্যানে 10 মিনিটস মেডিটেশানে কিছু করতে লাগবে না হ্যাঁ যারা মন্ত্র জানো তারা মন্ত্র উচ্চারণ করতে পারো সংস্কৃত মন্ত্রাস অ্যান্ড অল খুব ভালো ব্যাপার 10 মিনিটস ধরে তাই করবে ইয়া ফির ইনহেল অ্যান্ড এক্সেল আশা করি বোঝো ইনহেল এক্সেল ফিল ইট ফোকাস করবে নিঃশ্বাস নেওয়া আর নিঃশ্বাস ছাড়াতে ফোকাস করবে ইনহেল এক্সেলে ফোকাস করবে সিম্পল 10 মিনিটস ফ্রি হ্যান্ড 10 মিনিটস যোগা 10 মিনিটস ইনহেল এক্সেল ডান তারপরে পড়তে শুরু করবে তোমরা সকালে উঠেই কি করো সকালে উঠে ম্যাক্সিমাম ঘুম থেকে ওঠার পরেই ফোন
ঘুম থেকে ওঠার পরেই ফোন। ঘুম থেকে উঠলে মাইন্ডটা ফ্রেশ থাকলো, ফোনের কাচরাগুলো নিলে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এখন তো খুব চলছে, এক্স যাকে বলা হয়, তাই না? কাচরাগুলো নিলে, পলিটিক্যাল কাচরা, আরও অন্য রকমের কাচরা, মাইন্ডটা ডিস্টার্ব হলো। তোমার মনে হলো যে ও ঠিক করেনি, ও ভুল বলেছে, আচ্ছা ও আমাকে বলেছে, আমার দলকে বলেছে, হ্যাঁ ঘন্টা। একটা কথা স্ট্রেট কাট বলে রাখি, আমি দেখছি অনেক স্টুডেন্ট পলিটিক্যাল পোস্ট করছে, তো করতেই পারো, তোমার ফোন, তোমার কিছু। বাট একটা জিনিস আমি নিজে বুঝেছি, নোবডি কেয়ার্স ফর ইউ। ইটস আ স্ট্রিক্ট ওয়ার্ড, রিমেম্বার দিস, নোবডি কেয়ার্স ফর ইউ। চারপাশে যাদেরকে দেখে তুমি ইন্সপায়ার হচ্ছ, যাদের জিনিসপত্র শুনছো, দেখছো, এমনকি আমিও, নোবডি কেয়ার্স ফর ইউ। যাদের ফেসবুক ভিডিও দেখে তুমি উত্তেজিত হচ্ছ, তোমার মধ্যে অ্যাঙ্গারনেস আসছে, তুমি মনের মধ্যে কাচরা ভর্তি করছো, নোবডি কেয়ার্স ফর ইউ। তোমার কিছু হলে নোবডি উইল কাম ফরওয়ার্ড। যাদের ওইসব দেখে তুমি পোস্ট করছো, তাই না, যাদের ছবিতে লাইক দিচ্ছ অ্যান্ড অল, নোবডি উইল কাম ফর ইউ, নোবডি উইল কাম ফর ইউ। নিজের সঙ্গে এই মুহূর্তে বাবা মা ছাড়া কেউ থাকবে না। সো প্লিজ গেট সিট আউট অফ দিস থিংস। ভুলভাল জিনিস দেখা, সকাল সকাল উঠে ভুলভাল জিনিস করা, ভুলভাল মেসেজ করা, ভুলভাল পোস্ট করা বন্ধ করো, বা বন্ধ কর, যদি ভালোভাবে থাকতে চাস। যদি না থাকতে চাস, গো টু ডিফারেন্ট কান্ট্রি, চিল মার ওখানে গিয়ে, তাই না? কাচরা ভরে রয়েছে আশেপাশে। যাই হোক, যাই হোক, দিমাগ থেকে কাচরা হাঁটা, চারপাশে কাচরা ভর্তি, আর সবাই কাচরা ফেলানোর জন্য রেডি আছে। এভরিবডি ওয়ান্টস ইউর অ্যাটেনশন, everybody wants your attention, your friends, your family, your relatives, your countrymen, your world, সবাই। So you have to be very steady, very calm, very calm. হ্যাঁ, মাঝে মাঝে কামনেস ব্রেক হবে, বাট তারপরেই নিয়ে আসতে হবে। আজকে কামনেস ব্রেক হলে চেষ্টা করতে হবে নেক্সট দিনের মধ্যে কামনেসটাকে কন্ট্রোল করার। ইয়েস, ভেরি কাম, ভেরি ফোকাসড। কাচরার দিমাগে ভরা বন্ধ কর, দিমাগে ভরা, যদি ভালোভাবে থাকতে চাও। যদি মনে হয় যে না স্যার, ওকে আই এম ফাইন, প্লিজ ডোন্ট সি দিস ভিডিও, ইটস নট ফর ইউ। স্টাডি, উঠলে 10 মিনিটস ফ্রি হ্যান্ড করলে, 10 মিনিটস যোগা, 10 মিনিটস ধ্যান করলে, ইনহেল এক্সেল করলে, নো ফোন টাচিং, নাথিং। স্টাডি এখানে 8 AM to 2 PM, স্কুল থাকলে ওইভাবে অ্যাডজাস্ট করে না। আমি জাস্ট একটা জেনারেল ফর্মুলা বলছি। স্টাডি করার সময় কি করবে? স্টাডি করার সময় সাবজেক্ট ওয়াইজ শিডিউল বানাবে, ডেলি 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, 10টা থেকে 11, 11 থেকে 12টা, 12টা থেকে 1টা, 1টা থেকে 2টো, কী সাবজেক্ট পড়বে। টিউশন থাকলে ম্যানেজ করো, সেইভাবে ম্যানেজ করো। রিড অ্যান্ড রাইট, এবং যেটা পড়বে সেটা লিখবে, যেটা পড়বে সেটা লিখবে। শুধু পড়লে হবে না, শুধু পড়লে হবে না, যা পড়বে 1 পেজ পড়লে ওর থেকেই জিস্ট লেখো, ডেফিনেশন পড়লে, ফর্মুলা পড়লে, রাইট দ্যাট, রিড অ্যান্ড রাইট, দিস ইজ ইম্পর্ট্যান্ট, দিস ইজ ইম্পর্ট্যান্ট। লিখতে হবে, পড়তে হবে, পড়তে হবে, লিখতে হবে, দুটোই কাজ একসাথে করতে হবে, বুঝলে? বা আগে পড়ে নিলে, বুঝে নিলে, তারপরে লিখলে, জিস্ট লিখলে। 1 পেজই হোক না, তুই ভাবছো স্যার এত পড়া জমে রয়েছে, ভাই কাজটা তো শুরু কর, কাজটা তো শুরু কর। দেখ 30 দিন করলে তো 30খানা পেজ পড়া হয়ে যাবে, 30খানা পেজে চ্যাপ্টারের কমপ্লিটশন হয়ে যাবে, তাই না? নুন টাইম, দুপুরবেলায় কী করবে? দুপুরবেলায় যাতে স্কুল থাকে সেইভাবে দেখে নিও, না থাকলে একটা জেনারেল শিডিউল আগেই বললাম। সাপোজ 2টো থেকে 4টে PM, 2টো থেকে 4টে PM রিভাইজ ওল্ড টপিকস। এই সময় নতুন কিচ্ছু পড়বে না, নতুন কিচ্ছু পড়বে না, জাস্ট পুরনো টপিকগুলো রিভাইজ করবে, পুরনো টপিকগুলো রিভাইজ করবে। এই সময় টিউশন থাকলে ম্যানেজ করবে সেইভাবে, শুধু পুরনো টপিক রিভাইজ করবে, জাস্ট পুরনো টপিক রিভাইজ করবে। ওল্ড টপিকস, মাল্টিপল সাবজেক্ট, একটা কিন্তু সাবজেক্ট রাখবে না, 2টো থেকে 3টে একটা সাবজেক্ট, 3টে থেকে 4টে আর একটা সাবজেক্ট। এখানেও রিড অ্যান্ড রাইট, যা রিভাইজ করবে, যা পড়বে সেটাই কিন্তু লিখবে, সেটা কিন্তু লিখবে, রাইট দ্যাট থিং, কারেক্ট, লিখবে কিন্তু। ওকে, নেক্সট পয়েন্ট, লেজার টাইম। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, এটা আমার খুব পছন্দের জিনিস, লেজার টাইম। এই টাইমটা খুব দরকার যে কোনো মানুষের ক্ষেত্রে, যে কোনো মানুষ, ফর এনি হিউম্যান বিং, লেজার টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং, আমার খুব প্রেফারেন্স জিনিস। সাপোজ 4টে থেকে 5টা একটা লেজার টাইম আছে, ফ্রি টাইম আছে, ফ্রি টাইম, বিভিন্ন লেজার টাইম, আশা করি জানো, ফ্রি টাইম যাকে বলে আর কি। এই সময় এমন কিছু করবে যেটা ইন্টারেস্টিং, যেটা ইন্টারেস্টিং বলেছি, কাচরা বলিনি, যেটা ইন্টারেস্টিং, লাইক সংস,
যারা গান গাইতে পারো গান করো, গান গাও। ডান্স যারা করো ডান্স প্র্যাকটিস করো, রিসাইটেশন বাগেরা যারা করো, ডু দ্যাট। বুক রিডিং আমার খুব পছন্দের জিনিস, আমি এটা প্রেফার করি। আমার বই পড়তে খুব ভালো লাগে, বিভিন্ন নানান বুক, নট টেক্সচুয়াল বুক, একদম টেক্সট বই ছবে না। লেজার টাইমে নো টেক্সট বুক, নো পড়াশোনার বই, গল্পের বই হোক, লাইফ রিলেটেড বুকস হোক, তাই না, বায়োগ্রাফি হোক, স্টোরি হোক, এনিথিং যেটা পছন্দ, যেটা ভালো। আমার বেসিক্যালি বিজনেস, এন্টারপ্রেনারশিপ, নো, লাইফ সিক্রেটস, হিউম্যান সাইকোলজি, এগুলো নিয়ে পড়তে ভালো লাগে, তো বুকস পড়বে। আউটডোর গেম খুব সুন্দর জিনিস, যদি আউটডোর গেমের স্কোপ থাকে, মাঠ তো এখন সব ফ্ল্যাট হয়ে গেছে, যদি স্কোপ থাকে আউটডোর গেমস খেলবে, বন্ধুর সাথে বেরিয়ে বা নিজেই বেরিয়ে যাবে, ঠিক আছে। ইনডোর গেম যদি আউটডোর না থাকে, তাই ইনডোর গেমস খেলো, মায়ের সাথে খেলো, বাবার সাথে খেলো, নিজে খেলো, বা সিম্পল ওয়াক করো, ছাদে গিয়ে হাঁট, ছাদে গিয়ে সিম্পল ওয়াক কর, বাইরে বেরিয়ে পাড়াটা একবার ঘুরে আয়, সিম্পলি পাড়াটা একবার ঘুরে আয়, কিছু লাগবে না, পাড়াটা একবার ঘুরে আয়, ঠিক আছে। কিন্তু কি করবে না, নো ফোন নো টিভি, নো ফোন নো টিভি, নো ফোন নো টিভি, সিম্পল। হ্যাঁ, স্টাডি করার সময় অনেক সময় কি দরকার পড়ে, ফোন দরকার পড়ে, কারেক্ট, সেটা এইটুকু সময় থাকবে। স্টাডি করতে শুরু করলে ফোন কিসের জন্য লাগে, নোটস দেখার জন্য বা ভিডিও রিভাইজ করার জন্য, ব্যাস ওইটুকু টাইম, ওইটুকু টাইম, দ্যাটস ইট, দ্যাটস ইট, যেটুখানি দরকার সেটুখানি টাইম। এই টাইমে নো ফোন নো টিভি, জাস্ট তোমার প্যাশন, তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি তুমি ফলো আপ করছো। এই টাইমটা যে ভালোভাবে ইউটিলাইজ করে সে প্রচুর চিল থাকে, সে প্রচুর চিল থাকে, সেটা বুঝে যায়, সেটা বুঝে যায় চারপাশে যা ঘটছে ইটস জাস্ট অল ফ্রিকিং ডিস্টারবেন্সেস। একদম শ্রীকৃষ্ণের স্ট্রেট ফরওয়ার্ড কথা, যা ঘটছে চারপাশে সব কিছু তোমাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য বানানো হয়েছে। এই কথাটা যদি মনে গেঁথে যায়, লাইফে 1% এগিয়ে গেছিস। চারপাশে যা ঘটছে, পলিটিক্যাল, রিলিজিয়াস, ফিল্ম ইন্ডাস্ট্রি, যারা সবাই যা করছে না, জাস্ট তোকে ডিস্টার্ব করার জন্য, তোর অ্যাটেনশান পাওয়ার জন্য, তোকে তোর সাকসেস থেকে পিছিয়ে দেওয়ার জন্য। কাছড়া যেগুলো আছে, ভালো কিছুও হচ্ছে ডেফিনেটলি, বাট ম্যাক্সিমাম 95% তো ওই জিনিস, জাস্ট তোকে ডিস্ট্র্যাক্ট করার জন্য। মাথায় রাখিস, স্ট্রেট ফরওয়ার্ড কথা মাথায় রাখিস, মাথায় রাখলে তোর ভালো হবে, না ভালো আমার কি, আমি এমনিই চিল আছি। চল, আচ্ছা, 5th পয়েন্ট ক্লিয়ার। 6th পয়েন্ট স্টাডি। আবার এখানে তো লেজার টাইম হয়ে গেল, লেজার টাইমে একদম চিল কাটানো ভাই, চিল কাটানো, ফোন ছাড়া। ফোনে গান শুনতে পারো, গান শুনতে পারো, বাট নো স্ক্রলিং, নো সোশ্যাল মিডিয়া, এনিথিং। 4 PM to 5 PM স্টাডি, তারপর আবার স্টাডির একটা টাইম থাকবে, টিউশন থাকবে, এইভাবে ম্যানেজ করে নিও। 5 PM to 4 PM, সরি 11 PM, যার যেভাবে হয়, 10, 10:30, এর মধ্যে খাওয়া দাওয়া অ্যাডজাস্ট করে নিবি, খাওয়া দাওয়া শিডিউল ওইভাবে বলাটা অত টাইম যাবে না। মাল্টিপল সাবজেক্ট, কিন্তু মাল্টিপল সাবজেক্ট পড়বি টাইম ওয়াইজ, 2 ঘন্টা করে একটা সাবজেক্ট, সাপোজ 5টা থেকে 7টা, 7টা থেকে 9টা, 9টা থেকে 11টা। টিউশন থাকলে ডু ম্যানেজ দ্যাট, টিউশন থাকলে টিউশন পড়ে গিয়ে সেই সাবজেক্টটা 1 আওয়ার পড়া উচিত, টিউশন পড়ে গিয়ে সেই সাবজেক্টটা 1 আওয়ার পড়া উচিত। তোর অনেক সময় কমপ্লেন করিস না, সারাদিন পড়ে এসে খুব ক্লান্ত হয়ে গেছি, সকালেও পড়া, বিকালেও পড়া, এইগুলো শরীর ক্লান্ত হতেই পারে, একদিন হতে পারে, 2 দিন হতে পারে, টানা 1 বছর হতে পারে না, তাই না? তোর মতো এরকম শিডিউলে অনেকেই আছে, অনেকে 7 to 8 আওয়ার স্কুল করে 3-4টে টিউশন পড়ে আসে, 2-3টে পড়ে আসে। সো একটা টাইম পরে এগুলো এক্সকিউজ হয়ে দাঁড়াবে। বাট ইফ ইউ ফলো দিস রুটিন, বডি তন্দুরুস্ত থাকবে, কারণ তুমি সকালে বডিকে রিচার্জ করছো থ্রু যোগা, থ্রু মেডিটেশন, তাই না, থ্রু ধ্যান। কারণ যদি কোনো মন্ত্র থাকে, কেউ যদি সকালে উঠে গীতা পড়ে দেখে নিও, সেরকম খুব ভালো জিনিস। একটা পেজই পড়লে, 5টা শ্লোক পড়লে, 10টা শ্লোক পড়লে, জাস্ট ডু দ্যাট, ইট উইল ডিক্লাটার ইউর মাইন্ড। মনে রেখো, ডিক্লাটারিং, খুব সুন্দর কথা, ডিক্লাটারিং ইউর মাইন্ড ইজ ইম্পর্ট্যান্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট, মাইন্ডটাকে সব কিছু থেকে ডিক্লাটার করাটা ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। স্পিরিচুয়াল কথা হয়ে গেল, ডিক্লাটারিং অফ মাইন্ড, এটাই সেই বলছিলাম না, লুকানো ট্রিক্স, কাউকে বলবো না, কয়েকজন ছাড়া। ডিক্লাটার, মাইন্ডে যা আছে
সকালে উঠে ধ্যানে জাস্ট ডিক্লাটার ইট, ইউ আর নাথিং, না তোর কেউ আছে, লিটল বিট ভারী লাগবে, স্পিরিচুয়াল কথা লাগবে, বাট ইটস আ ট্রু ফ্যাক্ট, না তোর কেউ আছে, না তোর কেউ ছিল, না তোর কেউ থাকবে, সব ক্ষণিকের জন্য, এভরিথিং ইজ টেম্পোরারি, তুই আছিস আর উনি আছে। সো অ্যাবসোলিউটলি ডিক্লাটার ইট, চেষ্টা করতে হবে, এটা একদিনে হবে না, একদিনে আসবে না, ইটস আ প্র্যাকটিস, প্রয়াস, তাই না, ইটস আ লং টার্ম প্র্যাকটিস, বাট ইউ ক্যান ট্রাই দ্যাট, ডিক্লাটার ইউর মাইন্ড, আই অ্যাম নাথিং, না আমার কেউ আছে, না আমার কেউ ছিল, না আমার কেউ থাকবে, বাস। আরও খুশি থাকবি, বরঞ্চ মানুষের সাথে আরও ভালোভাবে মিশতে পারবি, মানুষকে আরও ভালোভাবে ট্রিট করতে পারবি, তোর বিহেভিয়ারে চেঞ্জ হবে, তোর ক্যারেক্টারে চেঞ্জ হবে, তুই মানুষকে আরও ওপেনলি দেখতে পারবি, জাজমেন্টাল মোড থেকে বেরিয়ে আসতে পারবি, নিজের মধ্যে যে লোভ আছে না, কাম ক্রোধ লোভ, ভগবদ্গীতা, কাম ক্রোধ লোভ থেকে বেরিয়ে আসা, অনেক বেটার ফিল করতে পারবি। ইটস আ ট্রু ফ্যাক্ট, আমি যা বলি সবগুলো আমি নিজে এক্সপেরিমেন্ট করে তারপরে বলি, ফিজিক্সের লোক ভাই, ফালতু কথা নয়, নিজে এক্সপেরিমেন্ট করি, নিজে দেখি যে হ্যাঁ ইটস ওয়ার্ক, তাই না, করে তারপরে আমি সেটা ডেলিভার করি। আচ্ছা, স্লিপ উইথিন 12 AM, অনেকের এই সময় ঘুমানো হয় না, নো ফোন স্ক্রলিং আফটার 11 AM। হ্যাঁ, তুই গান শুনতে পারিস, গান শুনে নে না, আমি নিজেও শুনি, গান শুনে নে। আমার এখন সন্ধ্যেবেলা মানে রাতের দিকে একটু হনুমান চালিসা একটা আই ফিল একটা ফ্যান্টাস্টিক থিং, বাট নো সাইড অ্যান্ড অল, যদি করিস তাড়াতাড়ি অফ করে দে, 12টা তার 1 ঘন্টা আগে থেকে বেটার। লোকে 3 ঘন্টা বলে, বাট 3 ঘন্টা তো পসিবল নয় অল ইন দিস সিচুয়েশান, বাট ইউ ক্যান ট্রাই। 12টার মধ্যে শোয়ার চেষ্টা করতে, তুই বলতে পারিস স্যার পড়া হবে না, স্যার প্রচুর পড়ার চাপ থাকে, হ্যাট, এই যে বিভিন্ন রেজাল্টগুলো বেরোলো দেখলি তো, মিশনের অনেক ভালো রেজাল্ট হয়েছে, ওরা কিন্তু 8-9 ঘন্টা পড়ে না, 10-12 ঘন্টা পড়ে না, দে হ্যাভ দ্যাট ফিক্সড টাইমিং, সকালে নির্দিষ্ট টাইমে ওঠে 5টা 5:30, খেলাধুলা করে, গীতা পাঠ করে, পড়ে, স্কুলে যায়, স্কুল থেকে আসে, সন্ধ্যা আরতি বা সামথিং মন্ত্রপাঠ মেডিটেশন হয়, দেন 4-5 ঘন্টা পরে দেন দে স্লিপ, সিম্পল, 6 to 7 আওয়ার্স হার্ডলি হয়তো পড়াশোনা মানে স্কুল বাদ দিয়ে হয়ে যায় ভাই। মাথাকে যত ডিক্লাটার করবি, যত উল্টোপাল্টা জিনিস বের করবি, দরকারি জিনিসগুলো ঢোকাতে পারবি, স্ট্রেট ফরওয়ার্ড থিং। সো জাস্ট ডিক্লাটার ইউর মাইন্ড, উল্টোপাল্টা জিনিস আসতে থাকবে, আমি এই বলছি, এই যে কথাগুলোর রেশ, আমার কথাগুলোর ইন্টেন্সিটি কিন্তু বেশি দিন থাকবে না, তো বেটার কি বলতো, এইগুলো একটা জায়গায় নোট ডাউন করে, সরে যাচ্ছি, একটা জায়গায় নোট ডাউন করে বইয়ের টেবিলের সামনে রেখে দেওয়া, সি ইট ডেলি। আমাদের ভুলে যাওয়া স্বভাব, আমরা তো মানুষ, তো হিউম্যান নেচার, আমরা ভুলে যাই। ওম প্রিন্সিপাল বলেছিলাম ফলো করতে, অনেকেই ভুলে গেছো, চিল, এই জিনিসটা সামনে বইয়ের টেবিলের সামনে, বইয়ের দেওয়ালে লিখে রাখ, ঠিক আছে, রোজ একবার করে উঠে দেখ, হয়তো ফার্স্ট দিন কভার আপ হলো না, সেকেন্ড দিন কভার আপ হলো না, হবে। স্যার শিডিউল বানালে ফলো হয় না, নাচ আর কি করবি, নাচ, ফলো হয় না, নাচ পাগলু, নাচ তো ফলো হয় না, আজকে ফলো হলো না, কালকে চেষ্টা কর, কালকে হচ্ছে না নেক্সট ডে চেষ্টা কর, নেক্সট ডে হচ্ছে না নেক্সট ডে চেষ্টা কর, ভাই না হয়ে যাবে কোথায়, তুই বানিয়েছিস তোর শিডিউল, তোর টাইমিং অনুযায়ী ফলো হবেই। আর পড়লে সবসময় লিখে পড়বে, রিড অ্যান্ড রাইট, ইজ ইট ক্লিয়ার? এটাই হচ্ছে এনপিডি, আমার 90% প্রিন্সিপাল, 90% পাওয়ার ক্ষেত্রেও এটা খুব ভালো একটা চিজ। বোর্ডসে বলো, স্কুল এক্সামে বলো, মেন্সে বলো, নিটে বলো, লাইফে বলো, ইটস আ ভেরি গুড থিং। হ্যাঁ, মাঝে মাঝে হয়তো শিডিউলের বাইরেও কাজ হতে পারে, শিডিউলের বাইরে অনেক সময় 7টায় না উঠে 8টায় উঠে গেলি, ডোন্ট বি লাইক দুঃখী আত্মা অ্যান্ড অল, আরে আজকে তো হলো না, স্যার বলেছিল, ঠিক আছে না, 8টায় উঠে এইটা ফলো আপ করলি, 10 বা 5 মিনিট, 8টার বদলে 9টায় শুরু কর, শিডিউলটা মেনটেন কর, যার পরে যে স্টেপটা লিখে দেওয়া আছে, আমি কিন্তু ভেবে চিনতে লিখেছি, সেটা মেনটেন কর, যেখানে যেটা করতে মানা করা হয়েছে সেটা মেনটেন কর। ডাইভার্টেড হব আমরা, বাট ওকে না, ইটস ওকে, ইউ আর
একটা কথা জেনে রাখ, ইউ আর আ ইউনিক পারসন ইন দিস হোল ওয়ার্ল্ড। নো ওয়ান ক্যান বি লাইক ইউ, নো ওয়ান উইল বি লাইক ইউ। মাথায় রাখিস, তুই একমাত্র তুই। ইয়োর আইডেন্টিটি ইজ ইয়োর ওন আইডেন্টিটি। তো নিজের আইডেন্টিটিকে নিজে বাঁচিয়ে রাখ, নিজে ভালো রাখ। তার জন্য ভালো ভালো বই পড়, এই লেজার টাইমে ভালো বুকস পড়, ভালো কিছু পড়, নিজেকে এনরিচ কর, নিজেকে বাকিদের থেকে ডিফারেন্ট করে দে একদম, তাই না? তুই আরও ভালোভাবে থাকতে পারবি, খুশি থাকবি, আরও চেয়ারফুলি বন্ধুদের সাথে আড্ডা মারার সময়ও চেয়ারফুলি আড্ডা মারতে পারবি, তাই না? মাঝে মাঝে এই সমস্ত টাইমের মাঝখানে যখন ফ্রি টাইম থাকবে, চিল টাইম থাকবে, হ্যাঁ আড্ডা মারবি, কী আছে? স্টাডি টাইম সাপোজ 5টা থেকে 8টা, 8টার পরে বন্ধু বাড়িতে আসলো, বার্থডে পার্টি আছে, ওকে ডেফিনেটলি ডু দ্যাট। সব কিছু স্যাক্রিফাইস করে সারাদিন পড়ছি স্যার, ঘন্টা হবে তোর, না তোর 90% আসবে, না তোর সিলেকশন হবে। ডু এভরিথিং, কিন্তু একদিন ডু এভরিথিং মানে রোজ নয়, রোজ নয়। স্যার একদিন হলো, মাইন্ড চিল হয়ে গেল, সুন্দর লাগলো, নেক্সট ডে চলো আবার শিডিউলে পড়বো। আমারও হয়, সব দিন ফিল আপ হয় না ঠিকঠাক, খারাপ লাগে, কষ্ট লাগে, ডিমোটিভেটেড লাগে, আবার চলো আরে ভাই করতে হবে কাজটা, টাস্কের লিস্ট আছে, করতে হবে। লাইক দিস এনপিডি ক্রাইটেরিয়া, 90% ডিসিপ্লিন ক্রাইটেরিয়া। ক্লিয়ার সবার কাছে? যাই হোক, অনেকটা টাইম নিয়ে নিলাম, একটু বোঝালাম, তাই এগুলো ভালোভাবে লিখে ভালোভাবে নিজের বইয়ের টেবিলের সামনে ভালোভাবে চিপকে রাখ, ভালোভাবে চিপকে রাখ, ঠিক আছে? এখানে 5টা পয়েন্ট, এখানে 2টো পয়েন্ট। যাই হোক, 9 months টু গো ফর স্টুডেন্টস, অল দ্য স্টুডেন্টস। আশা করবো ইট উইল বি আ ফ্রুটফুল ফর ইউ। কিছুটা হেল্প হবে, আমি কিছুটা হেল্প করতে পারলাম, তাই না? ইউ উইল টেক কেয়ার অফ ইয়োর সেলফ। নিজের খেয়াল রাখবে, নিজের খেয়াল নিজেকেই রাখতে হয়, প্র্যাকটিক্যালি নিজেকেই রাখতে হয়, তাই না? যদি নিজেকে খেয়াল রাখতে পারো, ইফ ইউ সাফিসিয়েন্ট এনাফ টু কিপ ইয়োর সেলফ হ্যাপি, ইউ উইল মেক আদার্স হ্যাপি। তোমার হ্যাপিনেসের জন্য অন্য কারোর ওপর ডিপেন্ড থাকতে হবে না। ইউ আর হ্যাপি উইথ ইয়োর সেলফ, না আরে ভাই আমি সাফিসিয়েন্ট, ইউ উইল বি হ্যাপি মোর উইথ আদার্স। অন্যরাও তোমার সাথে মিশে খুশি হবে। সো আই হোপ সেটা তখনই সম্ভব যখন লাইফটা ডিসিপ্লিন ওয়েতে চলবে, দিমাগের মধ্যে কাচরা কম থাকবে। নাহলে তো প্র্যাকটিক্যালি উই অল আর নিব্বাজ অ্যান্ড নিব্বিজ, মুজরা, আরে যেন কী বলে, চাপরিস। উই অল আর চাপরিস বেসিক্যালি। আমরা লাইফকে যেভাবে কাটাচ্ছি বা যেভাবে ফ্লোতে নিয়ে যাচ্ছি, আমরা সবাই চাপরিস। বন্ধুদের প্যাক মেরে লাভ নেই, ওরা বেশি করছে, মুজরা করে বেড়াচ্ছে, আমরা তো ওদের মুজরা দেখে বেড়াচ্ছি। যাই হোক, অনেক কথা হলো, অনেক কিছু হলো, আমাকেও বাড়ি যেতে হবে, 10:30 বাজে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। আই হোপ যেটা বললাম সেটা মনে রাখবে, আমিও মনে রাখবো। আমি ভুলে গেলে আমাকে মনে করাবে, তোমরা ভুলে গেলে ওইটা বললাম আমি মনে করাবো, বইয়ের সামনে লিখে রাখবে। তো কিপ স্মাইলিং, জীবন হাসিতে ভরে উঠুক, ভালোভাবে কাজ করো, ভালোভাবে থাকো, সুস্থ থাকো, নিজেকে খেয়াল রাখো। ইউ আর ইউনিক, তোমার মতো আর কেউ নেই এই ওয়ার্ল্ডে। ইউ আর ইউনিক, সো প্রিজার্ভ ইয়োর সেলফ, নিজেকে বাঁচিয়ে রাখো, অন্যের নেগেটিভ কাচরাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, নিজেকে প্রোটেক্ট করো। নমস্কার, টাটা, বাই বাই, টেক কেয়ার।